আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মশলা চা। এই মশলা চাটা খেতে যতটা পরিমাণে সুস্বাদু, স্বাস্থ্যের জন্য কিন্তু এটা অনেক উপকারী। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি একটি প্যানে 3 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে 2 কাপ পরিমাণ চা তৈরি করার জন্য 3 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ছোট এক টুকরো আদা এরকম একটু ছেঁচে দিয়েছি, আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি যেন এর সুঘ্রাণটা ভালো মতো বেরিয়ে আসে। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চা পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই চা তৈরি করার ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের চা পাতা এখানে ইউজ করবেন। 2 টেবিল স্পুনের মতো চা পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়ে নিলাম। এখন চুলার আঁচটাকে জ্বালিয়ে দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিব। এটা যতটা পরিমাণে জাল করবেন চাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমি প্রায় 12-13 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি, আর আমার চায়ের লিকারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে চা তৈরি করার জন্য। তো আমি আবার সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। আর ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু ঢাকনাটাকে একটু ফাঁকা করে রাখবেন যেন বলক এসে চা পাতা সহ পড়ে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা চা তৈরি করার জন্য কাপে দুধ চিনি এখানে অ্যাড করে দিব। তো আমি আজকে 1 কাপ পরিমাণ চা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। 1 কাপ চা তৈরি করার জন্য আমি এখানে ভরে ভরে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। 1 টিস্পুন কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম দুধ চিনিটা ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিলাম। এখন আমরা চায়ের লিকারটাকে এখানে ঢেলে নিব। সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ছাঁকনিটা দেওয়ার পর আমি চায়ের লিকারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি টিস্পুন দিয়ে ভালো মতো লিকারের সাথে দুধ চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা চায়ের কালার এসেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা মশলা চাটা হোটেল স্টাইলেই তৈরি করে নিলাম ঘরেই। আশা করছি আমার আজকের এই চায়ের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।